অস্ট্রেলিয়াকে 90 রানে হারিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ ছিল দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে যাওয়ার আগে অস্ট্রেলিয়াকে হারানো দেবে বাড়তি আত্মবিশ্বাস। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বকাপে যাবে তো পাকিস্তান? বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপে যে বিতর্ক, সেই বিতর্কে বাংলাদেশের পাশেই ছিল পাকিস্তান সবসময়। এমনকি তারা বয়কট করতে পারে এমন গুঞ্জনও শোনা গেছে। বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, বাংলাদেশের জন্য আইসিসিকে চিঠি লিখেছে। কিন্তু সেই পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি খেলবে না তা এখনো নিশ্চিত নয়। জানা গেছে আগামী সোমবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে সেই সিদ্ধান্ত জানানোর একদিন আগে পিসিবি চেয়ারম্যান আবারও ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচ শেষে তিনি প্লেয়ারদের ড্রেসিং রুমে যান। তারপর একে একে সব ক্রিকেটারের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদেরকে বুকে জড়িয়ে নেন। ফখর জামান থেকে শুরু করে ফাহিম আশরাফ, বাবর আজম, সাহিবজাদা ফারহান, এমনকি শাহিন শাহ আফ্রিদি, সকলকেই বুকে জড়িয়ে নিয়েছেন পিসিবি চেয়ারম্যান। সবার সঙ্গে হালকা চিটচ্যাটও হয়েছে তার। এদিকে জরুরি খবর, ওই দিনই বিশ্বকাপের জার্সি উন্মোচন করার কথা ছিল পাকিস্তানের, কিন্তু সেই জার্সি তারা উন্মোচন না করে বরং জার্সি উন্মোচন অনুষ্ঠানই স্থগিত করেছে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর পিসিবি চেয়ারম্যান ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। এরপর অবশ্য দেখা গেছে সব ক্রিকেটারকে একসাথে গোল করে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে কথাও বলছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। যেহেতু পরের দিনই তাদেরকে জানাতে হবে তারা বিশ্বকাপে খেলবে কি খেলবে না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বলার অপেক্ষা রাখে না। মহসিন নাকভি ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বিশ্বকাপ ভাগ্য নিয়েও। এর আগে খবর বেরিয়েছিল, যখন মহসিন নাকভি ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছিলেন তখন ক্রিকেটাররাও নাকি বিশ্বকাপ বয়কটের ব্যাপারে বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকেই মেনে নেওয়ার ব্যাপারে মত দিয়েছিলেন। এখন নিশ্চয়ই শেষবারের মতো ক্রিকেটারদের কথা শুনে নিলেন মহসিন নাকভি। এখন শুধু আর একটা দিনের অপেক্ষা। আগামীকাল অর্থাৎ সোমবার 2 তারিখে জানা যাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করে, নাকি তারা শুধু ভারত ম্যাচই বয়কট করে, নাকি শুধু বাংলাদেশের জন্য সমবেদনা জানায়। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।